আসসালামাইকুম। তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী ইন্টারের এইচএসসি পরীক্ষার্থী আসো 2024 এবং 25 ব্যাচ, তাদের জন্য আজকের অধ্যায় হচ্ছে ম্যাট্রিক্স। প্রথম অধ্যায়, প্রথম পত্রের প্রথম অধ্যায় ম্যাট্রিক্স নিয়ে আলোচনা। ম্যাট্রিক্সে যত যা আছে ইনশাল্লাহ আমরা প্রথম ধারণা নিব। ম্যাট্রিক্সে যত যা আছে সমস্ত কিছু কী করবো, ধারণা নিব। ঠিক আছে? তো আজকে হচ্ছে প্রথম ম্যাট্রিক্স কি সেটা জানতে হবে। ম্যাট্রিক্স কি? ম্যাট্রিক্স কি? ম্যাট্রিক্স হইতেছে বন্ধনী দ্বারা, বন্ধনী কীরকম হয়, থার্ড ব্র্যাকেট দেব অথবা দুটো টান দেব অথবা ফার্স্ট ব্র্যাকেট মাধ্যমে। তো ইন্টার লেভেলে এই থার্ড ব্র্যাকেট দিয়ে মূলত ম্যাট্রিক্স দেখানো হয়, নির্ণয় করা হয়। দেখো ম্যাট্রিক্সে যেটা বিষয় সেটা কি, ম্যাট্রিক্সের সংজ্ঞা হইতেছে বন্ধনী দ্বারা। এই যে বন্ধনী দ্বারা সারি এবং কলামের মাধ্যমে, সারি এবং কলামের মাধ্যমে কতকগুলো রাশি অথবা সংখ্যা আয়তকার বিন্যাসকে কি বলা হয়, ম্যাট্রিক্স বলা হয়। ঠিক আছে? কিসের মাধ্যমে? বন্ধনীর মাধ্যমে। ঠিক আছে? আমরা একটু ক্লিয়ার হয়ে নিই। দেখো ম্যাট্রিক্স কীরকম হবে, যেমন 1 2 3 4 5 6 আমরা কী করবো, থার্ড ব্র্যাকেটের মাধ্যমে এটাকে ম্যাট্রিক্সে নির্ণয় করতে প্রকাশ করতে পারি, থার্ড ব্র্যাকেটের মাধ্যমে প্রকাশ করতে পারি। ঠিক আছে? তো ম্যাট্রিক্সের কোনো মান নাই, এটা জানতে হবে। ম্যাট্রিক্স থেকে আমরা যে যোগ বিয়োগ গুণ ভাগ যে শিখবো সেগুলো হচ্ছে কি ম্যাট্রিক্সই পাওয়া যাবে। ম্যাট্রিক্স থেকে কী পাবো আমরা, ম্যাট্রিক্সই পাবো। ঠিক আছে? তো ম্যাট্রিক্সটা কি, কে আবিষ্কার করছে এটা? ম্যাট্রিক্সটা আবিষ্কার করেছে জেমস সিলভাস্টার। প্রথম হচ্ছে এটা ম্যাট্রিক্সের সম্পর্কে ধারণা দেন, প্রথম ম্যাট্রিক্স সম্পর্কে ধারণা দেন কে? জেমস সিলভাস্টার। এবং আর্থার ক্যালি যে প্রথম ম্যাট্রিক্স সম্পর্কে বিশ্লেষণমূলক আলোচনা করেন। ঠিক আছে? তার পত্রিকায় প্রথম ম্যাট্রিক্স সম্পর্কে আলোচনা করেন কে? আর্থার ক্যালি। এটা হচ্ছে তোমাদের এমসিকিউর জন্য কাজে লাগবে এগুলো। এই যে যতগুলো আমি টপিক উঠাইছি সবগুলো হচ্ছে কি তোমাদের এমসিকিউর জন্য কাজে লাগবে। এগুলো সব সচরাচর ম্যাথ করার সময় আমাদের লাগবে না, তবে এমসিকিউর ক্ষেত্রে আপনার জানা রাখতে হবে। বিভিন্ন প্রকার ভর্তি পরীক্ষা বা এমসিকিউর কাজে এগুলো লাগবে। অবশ্যই এটা ভালোভাবে মনোযোগ সহকারে দেখবে। এরপর লক্ষ্য করো, এটার আবিষ্কারক বুঝলাম যে আবিষ্কারক কে? আর্থার কার্লি। ঠিক আছে? এরপর ম্যাট্রিক্সের ব্যবহারের ক্ষেত্রসমূহ, কোথায় কোথায় ম্যাট্রিক্স ব্যবহার করা হয়? ম্যাট্রিক্স বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন অ্যালগোরিদমে, ম্যাট্রিক্স অ্যালগোরিদমে ব্যবহার করা হয়। আর কোথায় ব্যবহার করা হয়? বিভিন্ন গবেষণামূলক কাজে ব্যবহার করা হয়। এছাড়াও দেখো দৈনন্দিন জীবনে, যেমন ধরো আমরা পড়ার রুটিন যে করি, শনি রবি সোম, ঠিক আছে? এরপর হচ্ছে বাংলা, ইংরেজি, তারপর যে বিজ্ঞান। ঠিক আছে? এইভাবে আমরা কী করি, যে রুটিনগুলো করি সময় কি 10টা থেকে 10টা, এটা হচ্ছে 12টা, 10টা থেকে 12টা, 12টা থেকে 1টা, তারপর যে 4টা, 5টা, 6টা, আবার সন্ধ্যা 8টা থেকে 9টা, 10টা। ঠিক আছে? এই যে আমার রুটিনগুলো যে করি বিভিন্ন ক্ষেত্রে, বা শনি রবি কী ক্লাস হবে, ঠিক আছে, এই যে ক্লাসগুলো করি, দেখো এখানে কিন্তু ম্যাট্রিক্স অবস্থান করতেছে। আমি কি বলেছিলাম? আয়তকার বিন্যাস বা বর্গাকার বিন্যাস। ম্যাট্রিক্স হচ্ছে কি কোনো সংখ্যা রাশি এর আয়তকার বিন্যাস বা বর্গাকার বিন্যাস। লক্ষ্য করো, আমরা যদি এটাকে মিশাই দিই তাহলে কি পাবো? দেখো একটা কি ম্যাট্রিক্স পাইতেছি না? লক্ষ্য করো, আমরা বলে দিতে পারি যে ম্যাট্রিক্স হচ্ছে কি উপর থেকে সারি, এটা কি বলা হয়? সারি বলা হয়। বাম থেকে ডান দিকে এগুলোকে কি বলা হয়? ম্যাট্রিক্সের ভুক্তি বলা হয়। একটা ভুক্তি, ম্যাট্রিক্সের ভুক্তি একটা,
এগুলোকে কি বলা হয় ম্যাট্রিক্সের ভুক্তি। বাম থেকে ডান দিকের ভুক্তিগুলোকে বলা হয় সারি এবং উপর থেকে নিচের দিকে ভুক্তিগুলোকে বলা হয় কলাম। এটাকে বলা হয় সারি বা রো, এটাকে বলা হয় কলাম। লক্ষ্য করো আমরা কি তাহলে জীবনে আমরা কী করতেছি ম্যাট্রিক্সের ব্যবহার করতেছি। এছাড়াও যেমন বিভিন্ন ক্ষেত্রে যে আমাদের ক্রিকেটার যেগুলো আছে, ক্রিকেটাররা বিভিন্ন দেশে খেলে, কয়টা দল খেলছে, কয়টা ম্যাচ খেলছে, সেগুলো কি আমরা এটার মাধ্যমে প্রকাশ করতে পারি। ঠিক আছে, সংক্ষেপে, বিস্তারিত না করে সংক্ষেপে আমরা কি এবার ম্যাট্রিক্সের মাধ্যমে প্রকাশ করতে পারি। ঠিক আছে, এরপর লক্ষ্য করো আমাদের বুঝতে হবে ম্যাট্রিক্সের ভুক্তিগুলো কি, ভুক্তি কাকে বলে বা এন্ট্রি। আমরা যে লিখি এ বি সি ডি ই এফ, এটা একটা কি ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের লক্ষ্য করো ভুক্তি কি, এই যে এটা একটা ভুক্তি, এ একটা ভুক্তি, সি একটা ভুক্তি, ই একটা ভুক্তি, বি ডি এফ প্রত্যেকটা একটা কি ভুক্তি বা ইংলিশে এন্ট্রি বলা হয়। কি বলা হয়? ভুক্তি বা এন্ট্রি বলা হয়। ঠিক আছে, এরপর লক্ষ্য করো সারি। তাহলে কি বলেছিলাম বাম থেকে ডান দিকে, বাম থেকে ডান দিকের যে ভুক্তিগুলোকে তাই কি বলা হয় ম্যাট্রিক্সের সারি বলা হয়, এবং উপর থেকে নিচের দিকে কি বলা হয় কলাম বলা হয়। এখন লক্ষ্য করো এখানে ভুক্তি কেমনে প্রকাশ করব আমরা, দেখো সারি বুঝলাম, কলাম বুঝলাম, ম্যাট্রিক্সের ক্রম বা আকার। এখানে ম্যাট্রিক্সের প্রথমে কি করব ভুক্তিগুলো বাম থেকে ডান দিকে কয়টা সারি আছে লক্ষ্য করো, একটা দুইটা সারি আছে, তাহলে আমরা কি করব 2/3। কেন? দুইটা সারি তিনটা কলাম। লক্ষ্য করো বাম থেকে ডান দিকে দুইটা সারি আছে এবং কলামগুলো আছে কয়টা, তিনটা কলাম আছে। ঠিক আছে, আমরা কি বলবো 2 ক্রস বা 2 গুণ 2 না, কি বলবো বাই বলবো, এটা কি বলবো বাই দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, অর্থাৎ ম্যাট্রিক্সের ক্রমটা কি আগে সারি লেখা হয়, তারপর হচ্ছে কি কলাম লেখা হয়। ঠিক আছে, 2/3 এটা একটা কি একটি ম্যাট্রিক্স, এটা একটা আয়তাকার ম্যাট্রিক্স। কি ধরনের ম্যাট্রিক্স? এটা হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স। ঠিক আছে, ম্যাট্রিক্স কি হতে পারে তাহলে বুঝলাম যে ম্যাট্রিক্সের আকার বা ক্রম এটা কি ধরনের ম্যাট্রিক্স, এটা হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স 2/3। আবার লক্ষ্য করো ম্যাট্রিক্স আবার কি হতে পারে এ বি সি। ঠিক আছে, এটার সারি বা কলাম কয়টা, এটার আকার হচ্ছে 3/1। কেন? তিনটি সারি এবং একটি কলাম, তিনটি সারি এবং একটি কলাম, একটি ম্যাট্রিক্সের তিনটি সারি এবং একটি কলাম। আবার দেখো আমরা ম্যাট্রিক্সকে লিখতে পারি কি 1 2 3। এটা দেখো একটি সারি তিনটি কলাম, একটি সারি তিনটি কলাম, তা কি বলতে পারে এটাকে 1/3। ঠিক আছে, এই সবগুলোই কি ম্যাট্রিক্স। এভাবে আমরা কি করতে পারি আকার বা ক্রম বা অর্ডার প্রকাশ করতে পারি। ঠিক আছে, এগুলো সবগুলো কি একটা আয়তাকার ম্যাট্রিক্স। দেখো এগুলো কি একটা আয়তাকার ম্যাট্রিক্স। ঠিক আছে, এগুলো কি আয়তাকার ম্যাট্রিক্স। এখন লক্ষ্য করো সারি ম্যাট্রিক্স কাকে বলে। সারি ম্যাট্রিক্স হতেছে লক্ষ্য করো যার একটি মাত্র সারি বিদ্যমান, যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি বিদ্যমান তাকে কি বলা হয় সারি ম্যাট্রিক্স বলা হয়। কি বলা হয় সারি ম্যাট্রিক্স বলা হয়। লক্ষ্য করো এখানে একটি মাত্র সারি, কলাম আছে তিনটা, কলাম যে কটা থাক সমস্যা নাই, আমার সারি কটা হতে হবে একটি মাত্র হতে হবে। ঠিক আছে, একটি মাত্র, এবং সেটার কি হবে লক্ষ্য করো এই যে 1/3 4 5 2 যেটাই হোক আমাদের কি হবে এরকম আকারে প্রকাশ করা হবে। ঠিক আছে, আকারগুলো এরকম হবে। এবং কলাম ম্যাট্রিক্স কাকে বলে যার মাত্র একটি মাত্র কলাম বিদ্যমান। যেমন ধরো এই যে এই ম্যাট্রিক্সের একটি মাত্র কলাম, সারি যে যতগুলো থাক সমস্যা নাই, কিন্তু আমাদের কি কলাম হচ্ছে একটি মাত্র কলাম, তাই কি বলবো আমরা কলাম ম্যাট্রিক্স বলবো। এই যে কলাম ম্যাট্রিক্স বা সারি ম্যাট্রিক্স। ওকে, এখন লক্ষ্য করো আয়ত ম্যাট্রিক্স বা আয়তাকার ম্যাট্রিক্স। ঠিক আছে, এটা হচ্ছে সবগুলো হচ্ছে কি আয়তাকার ম্যাট্রিক্স। এখন বর্গ ম্যাট্রিক্স, আমাদের যত আলোচনা মাথায় রাখবে ম্যাট্রিক্স দুই প্রকার, একটা হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স আর একটা হচ্ছে বর্গাকার ম্যাট্রিক্স। বর্গাকার ম্যাট্রিক্স কীরকম, যেমন ধরো এখানে 0 1 1 0। ঠিক আছে, 0 1 1 0।
দেখো 0 1 1 0, এটা একটা কি বর্গাকার ম্যাট্রিক্স। লক্ষ্য করো এটা বর্গক্ষেত্রের মতো না, এই যে বর্গক্ষেত্রের মতো, চারদিকে কি সারি এবং কলাম সংখ্যা সমান সমান। দেখো 2/2 2/2 বা 3/3, যেমন ধরো A B C D E F G H I, ঠিক আছে। এটা একটা কি 3/3 আকারের একটা ম্যাট্রিক্স, যেটাকে বলবো আমরা কি বর্গাকার ম্যাট্রিক্স, ঠিক আছে। এগুলো হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স, এগুলো হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স, এগুলোকে কি বলবো বর্গাকার ম্যাট্রিক্স, ঠিক আছে। বর্গাকার ম্যাট্রিক্সের ক্রমটা কি হবে, ক্রমটা হতেছে একই হবে, অর্থাৎ সারি এবং কলামগুলো কি হবে একই সমান বিদ্যমান হবে, অর্থাৎ যতগুলো ক্রম থাকবে ততগুলো কি থাকবে সারি থাকবে, ঠিক আছে। যতগুলো ক্রম থাকবে ততগুলো সারি থাকবে, এটা হচ্ছে কি বলা হয় বর্গাকার ম্যাট্রিক্স। যত কিছু আমাদের আলোচনা, তাহলে ম্যাট্রিক্স বুঝলাম কয় প্রকার, দুই প্রকার, একটা হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স আর একটা হচ্ছে বর্গাকার ম্যাট্রিক্স, ওকে। এখন লক্ষ্য করো আমাদের যত কিছু আলোচনা, এখন থেকে যত কিছু আলোচনা, সমস্ত যত প্রকার দেখতেছি আমরা ম্যাট্রিক্স, আমি উঠাইছি 23টা টপিক, এছাড়াও আরও ম্যাট্রিক্সের প্রকার আছে। সমস্ত ম্যাট্রিক্সগুলোই বর্গাকার ম্যাট্রিক্সের মধ্যে, বর্গাকার ম্যাট্রিক্সের এগুলো কি বিভিন্ন প্রকার, বর্গাকার ম্যাট্রিক্সের বিভিন্ন প্রকার, ঠিক আছে। তাহলে আয়তাকার ম্যাট্রিক্সের আমাদের অত আলোচনা নাই, কিন্তু বর্গাকার ম্যাট্রিক্সের ব্যাপক পরিমাণ আলোচনা। দেখো ম্যাট্রিক্সের প্রধান কর্ণ কোথায় পাবো, আয়তাকার ম্যাট্রিক্স। লক্ষ্য করো একটা ম্যাট্রিক্স আমরা দেখি A B C 1 2 3, এটা একটা আয়তাকার ম্যাট্রিক্স, ঠিক আছে। এখন লক্ষ্য করো বর্গাকার ম্যাট্রিক্স দেখি একটা A B C D, এটা একটা কি বর্গাকার ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের আমরা কি করতে পারি, কর্ণ কাকে, প্রধান কর্ণ হচ্ছে এই যে প্রধান কর্ণ হতেছে একটি বর্গাকার ম্যাট্রিক্সের প্রধান সারির প্রধান কলামের বা প্রথম সারির প্রথম কলামের যে ভুক্তি বিদ্যমান, সেই ভুক্তি বরাবর যে কর্ণ নির্দেশ করে তাকে বলা হয় প্রধান কর্ণ। ম্যাট্রিক্সের প্রধান কর্ণ এইটা না কোনটা, এইটি, এই যে A আর D যেটা, সেটা হচ্ছে কি ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বলবো আমরা, এটাকে বলতে পারবো না, ঠিক আছে। লক্ষ্য করো আয়তাকার ম্যাট্রিক্সে কিন্তু আমরা কর্ণ পাইতেছি না, কীভাবে পাইতেছি না, এই যে দেখো কর্ণ হইতেছে না, ঠিক আছে। তাহলে আয়তাকার ম্যাট্রিক্সে কর্ণ নাই, আর আছে বর্গাকার ম্যাট্রিক্স। তাহলে আমরা বুঝবো, প্রশ্ন এমসিকিউ আসতে পারে বর্গাকার ম্যাট্রিক্সের কি কর্ণ ম্যাট্রিক্স কি এক প্রকার বর্গাকার ম্যাট্রিক্স, ঠিক আছে। প্রশ্ন আসতে পারে কি কর্ণ ম্যাট্রিক্স একটা বর্গাকার ম্যাট্রিক্স, লক্ষ্য করো যার কর্ণ বিদ্যমান, ঠিক আছে। কার কর্ণ আছে, অবশ্যই বর্গাকার ম্যাট্রিক্সের কর্ণ রয়েছে, বর্গাকার ম্যাট্রিক্সের প্রধান কর্ণ রয়েছে। এখন ম্যাট্রিক্সের ট্রেস নির্ণয় করব, তাহলে অবশ্যই ম্যাট্রিক্সের ট্রেসটা কী হবে, ম্যাট্রিক্সের ট্রেস নির্ণয় করতে গেলে অবশ্যই কী হবে এই যে প্রধান কর্ণ, ম্যাট্রিক্সের প্রধান কর্ণ। এখন লক্ষ্য করি 1 2 3 4 5 6 7 8 9, এটা একটা কি, এটা হচ্ছে একটি বর্গাকার ম্যাট্রিক্স যার 3টি কলাম 3টি সারি বিদ্যমান। এই কলাম এবং সারির এই যে লক্ষ্য করো এখান থেকে এটা প্রধান কর্ণ, এই প্রধান কর্ণের যোগফল কত 1 + 5 + 9, এই প্রধান কর্ণের যোগফল কত আসবে 15, ঠিক আছে। 1 + 5 + 9 কত আসে 15, এই 15 হতেছে কি এই ম্যাট্রিক্সের ট্রেস অফ ম্যাট্রিক্স, ঠিক আছে। এই মনে করো একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের ট্রেস কত, এই ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে 15। কি করব, প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ, ঠিক আছে, এই কর্ণকে ডায়াগোনাল অফ মেইন অ্যাঙ্গেল, ঠিক আছে, এই যে প্রধান যে কর্ণ, ঠিক আছে, এটার হচ্ছে কি, এটাকে কি বলবো আমরা, এটার যোগফলগুলো কি, অর্থাৎ এই 1 5 9 এই যে প্রধান কর্ণ, এই কর্ণের যোগফল কি বলবো আমরা ম্যাট্রিক্সের ট্রেস বলবো, ওকে। তাহলে ম্যাট্রিক্সের ট্রেস গেল। এরপর কর্ণ ম্যাট্রিক্স কাকে বলে, যে ম্যাট্রিক্সের কর্ণ কাকে বলে, কর্ণ ম্যাট্রিক্স। লক্ষ্য করো যে ম্যাট্রিক্সের ভুক্তিগুলো কি হবে শূন্য হবে না, অশূন্য হবে, প্রধান কর্ণ কি হবে
অশূন্য হবে। আমরা এটাকে তৈরি করতে পারি, এই ম্যাট্রিক্সের প্রধান কর্ণ কী হবে, অশূন্য হবে। অশূন্য মানে শূন্য হবে না, ঠিক আছে, কিন্তু বাকি যে কর্ণগুলো, বাকি যে ভুক্তিগুলো, সেই ভুক্তিগুলো কী হবে, শূন্য হবে। বাকি যে ভুক্তিগুলো সেগুলো কী হবে, শূন্য হবে। লক্ষ্য করো, এর একটা বর্গ ম্যাট্রিক্স। লক্ষ্য করো, আগের ট্রেস নির্ণয় করলাম কী দিয়ে, বর্গ ম্যাট্রিক্স দিয়ে নির্ণয় করলাম। কর্ণ ম্যাট্রিক্স এক প্রকার বর্গ ম্যাট্রিক্স, প্রশ্ন এমসিকিউ আসতে পারে। কর্ণ ম্যাট্রিক্স এক প্রকার কি, বর্গ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স কাকে বলে, যে ম্যাট্রিক্সের কর্ণ, প্রধান মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ কী হবে, অশূন্য হবে। প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ অশূন্য হবে, প্রধান কর্ণের ভুক্তিগুলো অশূন্য হবে এবং বাকি ভুক্তিগুলো শূন্য হবে। বাকি ভুক্তিগুলো কি হবে, শূন্য হবে। এই যে এই ভুক্তি, এই ভুক্তি, এই ভুক্তি, এই ভুক্তি, এই ভুক্তি, এই ভুক্তিগুলো কি হবে, শূন্য হবে, ঠিক আছে। প্রধান কর্ণ কি, অশূন্য। লক্ষ্য করো 1, 5, 9 সবগুলোই কর্ণ কি, কর্ণের সবগুলো ভুক্তিগুলোই অশূন্য, ঠিক আছে। তাকে আমরা কি বলবো, কর্ণ ম্যাট্রিক্স বলবো, ঠিক আছে। এই হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স, এটা একটি কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স আর কীরকম হতে পারে, লক্ষ্য করো 1, 0, 0, 1, এটা একটি কি, কর্ণ ম্যাট্রিক্স। কারণ প্রধান কর্ণ, এই যে প্রধান কর্ণটা কি, অশূন্য, প্রধান কর্ণ অশূন্য। তারা বুঝলাম কর্ণ ম্যাট্রিক্স কাকে বলে। এখন আসি স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স কি, যে ম্যাট্রিক্সের, এই যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণগুলো কি হয়, মানে অশূন্য, ঠিক আছে। কোনো কর্ণ ম্যাট্রিক্সের শূন্য ভুক্তিগুলো সমান হলে, অর্থাৎ লক্ষ্য করো শূন্য ভুক্তিগুলো, কোনো কর্ণ ম্যাট্রিক্সের শূন্য ভুক্তিগুলো, ঠিক আছে, সরি অশূন্য ভুক্তিগুলো, কোনো কর্ণ ম্যাট্রিক্স কোনটা বুঝলাম, যে ম্যাট্রিক্সের প্রধান ভুক্তি, ম্যাট্রিক্সের কর্ণের প্রধান ভুক্তিগুলো কি, প্রধান কর্ণের ভুক্তিগুলো অশূন্য, তা কি বলে, কর্ণ ম্যাট্রিক্স বলে। এখন যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলো সমান কি হবে, সমান হবে, ঠিক আছে। প্রধান কর্ণের ম্যাট্রিক্স কি বলা হয়, সমান হলে তাকে বলবো স্কেলার ম্যাট্রিক্স। এই যে স্কেলার ম্যাট্রিক্স কি বলবো, স্কেলার ম্যাট্রিক্স। তাহলে এটা কি স্কেলার ম্যাট্রিক্স, না, এটা স্কেলার ম্যাট্রিক্স নয়, এটা স্কেলার ম্যাট্রিক্স, এটা স্কেলার ম্যাট্রিক্স নয়। কেন, কারণ এই যে প্রধান ভুক্তিগুলো সমান নয়, প্রধান ভুক্তিগুলো সমান নয়, ঠিক আছে। এগুলো কি বলা হয়, প্রধান ভুক্তিগুলো সমান নয়, তা কি বলবো আমরা, না হলে সমান হলে কি বলবো, স্কেলার ম্যাট্রিক্স বলবো, ওকে। এরপর আসি অভেদক বা একক বা আইডেন্টি বা ইউনিট ম্যাট্রিক্স, ঠিক আছে। সবগুলো নামই জানতে হবে, কারণ হচ্ছে এমসিকিউতে আসতে পারে, ঠিক আছে, এমসিকিউতে কাজে লাগতে পারে, যে অভেদক ম্যাট্রিক্স কাকে বলে, একক ম্যাট্রিক্স কাকে বলে, আইডেন্টি ম্যাট্রিক্স কাকে বলে, অর ইউনিট ম্যাট্রিক্স কাকে বলে, ঠিক আছে। তাহলে কাকে বলে, যে ম্যাট্রিক্সের, যে কর্ণ ম্যাট্রিক্স, কোন ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স বা স্কেলার ম্যাট্রিক্স। দেখো কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স সবগুলো কি, বর্গ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স দুটো হচ্ছে কি, বর্গ ম্যাট্রিক্স, ঠিক আছে। আবার লক্ষ্য করো, অভেদক ম্যাট্রিক্স কাকে বলে, যে ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স বলো বা স্কেলার ম্যাট্রিক্স বলো, যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণটা, কর্ণ ম্যাট্রিক্সের প্রধান ভুক্তিগুলো কি হবে, 1 হবে, তা কি বলবো, 1 অর্থাৎ 1 হইলে তাকে আমরা বলবো হচ্ছে অভেদক ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স বা আইডেন্টি ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স। আশা করি বুঝতে পারছি। এরপর দেখো ত্রিভুজাকার ম্যাট্রিক্স। লক্ষ্য করো ত্রিভুজ আকার ম্যাট্রিক্স কাকে বলে, একটি বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স কীরকম, এই যে এ বি সি ডি ই এফ জি এইচ আই, এটা একটা বর্গ ম্যাট্রিক্স, ঠিক আছে। এই বর্গ ম্যাট্রিক্সের একটি বর্গ ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের এই যে প্রধান যে কর্ণ কি বলছে, ত্রিভুজ ম্যাট্রিক্স, ঠিক আছে। প্রধান কর্ণের উপরে অথবা নিচের ভুক্তিগুলো, উপরের ভুক্তিগুলো অথবা নিচের ভুক্তিগুলো কি হবে, শূন্য হবে। উপরের ভুক্তিগুলো শূন্য হতে পারে, নিচের ভুক্তিগুলো শূন্য হতে পারে। লক্ষ্য করো এটা একটা ত্রিভুজ না, লক্ষ্য করো দেখি এটা কি, একটা ত্রিভুজ না, এই যে দেখো এটা ত্রিভুজ হয়ে গেছে, ঠিক আছে। এটা কি বলা হয়, কর্ণ ম্যাট্রিক্সের বা বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের নিচের অথবা উপরের
ভুক্তিগুলো কি হবে শূন্য হবে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের নিচের ভুক্তিগুলো অথবা উপরের ভুক্তিগুলো কি হবে শূন্য হবে আমরা আরেকটা ম্যাট্রিক্স উঠাই নিই বি যার এ বি সি ডি ই এফ 0 0 0 লক্ষ্য করো বি একটি ম্যাট্রিক্স যার হচ্ছে দেখো উপরের কর্ণটা এই যে প্রধান কর্ণ এবং উপরে যে ভুক্তিগুলো বি ম্যাট্রিক্সের উপরের ভুক্তিগুলো এই যে 0 0 0 নিচের এটার নিচে 0 0 0 এ ম্যাট্রিক্সের নিচের ভুক্তিগুলো 0 আর বি ম্যাট্রিক্সের উপরের ভুক্তিগুলো 0 তার লক্ষ্য করো যে ম্যাট্রিক্সের নিচের ভুক্তিগুলো 0 তাকে কি বলবো ঊর্ধ্ব ম্যাট্রিক্স এই যে ম্যাট্রিক্স ত্রিভুজাকার ম্যাট্রিক্স দুই প্রকার কি ঊর্ধ্ব ম্যাট্রিক্স এবং নিম্ন ম্যাট্রিক্স ত্রিভুজাকার ম্যাট্রিক্স ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স এবং নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স দুই প্রকার কি ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স এবং নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের উপরের ভুক্তিগুলো অশূন্য এবং নিচের ভুক্তিগুলো কি হবে শূন্য তাকে কি বলবো ঊর্ধ্বকার ম্যাট্রিক্স ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স এবং যে ম্যাট্রিক্সের উপরের ভুক্তিগুলো শূন্য যে কর্ণ ম্যাট্রিক্সের উপরের ভুক্তিগুলো কি হবে শূন্য হবে বা বর্গ ম্যাট্রিক্সের উপরের ভুক্তিগুলো শূন্য হবে প্রধান কর্ণের উপরের ভুক্তিগুলো শূন্য হবে এবং নিচের ভুক্তিগুলো অশূন্য হবে তাকে কি বলবো নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স লক্ষ্য করো এটা একটা নিম্ন একটা ত্রিভুজের মতো তৈরি হয়েছে লক্ষ্য করো এই যে ত্রিভুজের মতো তৈরি হয়ে গেছে ঠিক আছে এটা ত্রিভুজ এই ত্রিভুজের নিচের ভুক্তিগুলো অশূন্য উপরের ভুক্তিগুলো শূন্য এই জন্য কি বলা হয় নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স ওকে এই হচ্ছে কি নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স গেল এরপর এসে আমরা শূন্য বা নাল ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স কাকে বলে শূন্য বা নাল ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স কোনটা যে বর্গ ম্যাট্রিক্সের সবগুলো ভুক্তি শূন্য সবগুলো ভুক্তি কি হবে শূন্য হবে সবগুলো ভুক্তিগুলো শূন্য হবে সবগুলো ভুক্তি কি হবে শূন্য হবে যে বর্গ ম্যাট্রিক্সের ভুক্তিগুলো কি হবে শূন্য হবে ঠিক আছে তাই কি বলবো আমরা শূন্য ম্যাট্রিক্স বলবো এরপর লক্ষ্য করো পক্ষান্তর বা বিম্ব বা রূপান্তরিত ম্যাট্রিক্স পক্ষান্তর বা বিম্ব বা রূপান্তরিত ম্যাট্রিক্স তাহলে প্রথমে দেখলাম আমরা কি আরেকবার একটু দেখে নিই দেখো সবগুলোই কিন্তু এখান থেকে বর্গ ম্যাট্রিক্সের নিচে সবগুলি হচ্ছে এই যে প্রধান ম্যাট্রিক্সের প্রধান কর্ণ এর পর্যায়ে ম্যাট্রিক্সের কর্ণ ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স আয়তাকার ম্যাট্রিক্স সবগুলো ম্যাট্রিক্সগুলি হচ্ছে এক প্রকার কি ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্স ঠিক আছে ত্রিভুজাকার ম্যাট্রিক্স সবগুলো ম্যাট্রিক্সই এক প্রকার বর্গ ম্যাট্রিক্স অর্থাৎ সমস্ত কিছু বর্গ ম্যাট্রিক্সের অন্তর্ভুক্ত এরপর লক্ষ্য করো পক্ষান্তর বা বিম্ব বা রূপান্তরিত বা ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে আমরা কী দ্বারা প্রকাশ করি এ এরকম প্রাইম বা এ তারপর টি অথবা এ বড় হাতের টি ঠিক আছে এইভাবে আমরা কি করি ট্রান্সপোজ ম্যাট্রিক্সটাকে প্রকাশ করি ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি যে ম্যাট্রিক্সকে কোনো ম্যাট্রিক্সের সারিকে কলাম এবং কলামকে সারিতে রূপান্তর করলে পরবর্তীতে পরিবর্তন করলে প্রাপ্ত ম্যাট্রিক্সকে পক্ষান্তর বা বিম্ব ম্যাট্রিক্স বলা হয় অর্থাৎ সারিকে কলামকে কি করব সারিতে রূপান্তর করব ঠিক আছে কলামকে সারিতে কলাম করব দেখো এ একটা ম্যাট্রিক্স 1 2 3 4 একটা ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স কী হবে ট্রান্সপোজ ম্যাট্রিক্স হবে কলামগুলোকে সারিগুলোকে কলাম লক্ষ্য করো আমাদের সারি ছিল এটা সারিগুলোকে কলামে রূপান্তর করো তাহলে কি পেলাম 1 3 2 4 ঠিক আছে এটা কি বলা হয় ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলা হয় ঠিক আছে এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স হচ্ছে এটা এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স হচ্ছে এটা ঠিক আছে বা পক্ষান্তর ম্যাট্রিক্স বা বিম্ব ম্যাট্রিক্স বা রূপান্তরিত ম্যাট্রিক্স ওকে এরপর লক্ষ্য করো ট্রান্সপোজ ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য কিছু আছে সেই বৈশিষ্ট্যগুলো একটু আমরা দেখব ট্রান্সপোজ ম্যাট্রিক্সের কিছু বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখব 1 নম্বর বৈশিষ্ট্য ট্রান্সপোজ একটা এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ কি হবে দুইবার ট্রান্সপোজ করলে অর্থাৎ এ ম্যাট্রিক্সকে একটা ম্যাট্রিক্সকে আমরা যদি কি ট্রান্সপোজ করি
এ ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করার পর আবারও ট্রান্সপোজ করলে কী পাবো, আবার আমরা কী পাবো, এতে ফিরে যাব। অর্থাৎ একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করব, তারপর আবারও ট্রান্সপোজ করলে কী হবে, এ ম্যাট্রিক্সে ফিরে যাব। ঠিক আছে, 2 নম্বর শর্ত, এটা 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত কী বলেছে, এ প্লাস বি ট্রান্সপোজ করলে কী হবে, এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ। ঠিক আছে, এটা একটা শর্ত। ট্রান্সপোজ ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য এটা একটা বৈশিষ্ট্য যে এ এবং বি দুইটা ম্যাট্রিক্সকে যোগ করার পর ট্রান্সপোজ করার পর সেটা কী হবে, এই যে এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ এবং বি ম্যাট্রিক্সের ট্রান্সপোজগুলো কী হবে, যোগ করলে আগের যে ট্রান্সপোজ করেছিলাম সেই ম্যাট্রিক্সটা কী হবে, সমান হবে। ঠিক আছে, এটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজের শর্ত। এখন লক্ষ্য করো, সবগুলো ম্যাট্রিক্স কিন্তু এই শর্ত পূরণ করে না। যেগুলো শুধুমাত্র যেগুলো পূরণ করে তাকে কী বলবো আমরা, ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলবো। ঠিক আছে, আর কি শর্ত হতে পারে, আরেকটা শর্ত হচ্ছে এ মাইনাস বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ মাইনাস বি ট্রান্সপোজ। ঠিক আছে, একটা শর্ত। আরেকটা শর্ত কি, 4 নম্বর শর্ত হচ্ছে এ বি ট্রান্সপোজ করলে বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ। ঠিক আছে, এ বি ট্রান্সপোজ করলে কি পাবো, বি ট্রান্সপোজ এবং বি এ ট্রান্সপোজ। অর্থাৎ এ বি গুণ করার পর কোনো ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্সকে গুণ করার পর ট্রান্সপোজ করলে বি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ প্রথমে থাকবে কি বি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ এবং পরে থাকবে কি এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। লক্ষ্য করো, এই দুটো ম্যাট্রিক্স কী হবে, ট্রান্সপোজ করার পর এবার ইনটু করলে এই ম্যাট্রিক্সকে আমরা ফিরে পাবো। ঠিক আছে, তাই কী বলবো, তাকে আমরা কী বলবো, ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা ট্রান্সপোজের বৈশিষ্ট্য, এগুলো ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ওকে, এগুলো কি এরপর ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ঠিক আছে, তোমরা জানো যে ম্যাট্রিক্স হচ্ছে, জেনে রাখবে, ম্যাট্রিক্স হচ্ছে এ বি নট ইকাল টু বি এ। সবগুলো ম্যাট্রিক্স এ বি সবগুলো ম্যাট্রিক্স কি এ বি, এ এবং বি, এ একটা ম্যাট্রিক্স বি একটা ম্যাট্রিক্স গুণ করার পরে আবার যদি কোনো কি এ বিকে আগে দিই একে কি পরে দিই, তাহলে কি সমান হইতেও পারে নাও হইতে পারে, সমান হইতেও পারে নাও হইতে পারে। কিন্তু লক্ষ্য করো এখানে কি এ বি ট্রান্সপোজ করার পর এরকম করলে কি হবে, সমান হবে। ঠিক আছে, একটা কি ট্রান্সপোজ ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য। এর পরবর্তী বৈশিষ্ট্য দেখো, আমরা যদি কি এর পরবর্তী বৈশিষ্ট্য এ বি সি, অর্থাৎ 3টে ম্যাট্রিক্স, এবার 3টি ম্যাট্রিক্সকে আমরা যদি ট্রান্সপোজ করি, 3টে ম্যাট্রিক্সকে গুণ করার পর ট্রান্সপোজ করি। ঠিক আছে, 3টি ম্যাট্রিক্সকে গুণ করার পর ট্রান্সপোজ করি, তাহলে কি হবে, সি ট্রান্সপোজ বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ। ঠিক আছে, সি ট্রান্সপোজ বি ট্রান্সপোজ এবং এ ট্রান্সপোজ হবে, সি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ এবং বি ট্রান্সপোজ হবে। ঠিক আছে, কখনোই কী হবে না, এ ট্রান্সপোজ বি ট্রান্সপোজ সি ট্রান্সপোজ হবে না, এরকম হতে হবে, এরকম হবে, এরকম পাইলে তাকে কী বলবো আমরা, ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলবো। এটা বৈশিষ্ট্য। এরপর লক্ষ্য করো, আবার এর পরের বৈশিষ্ট্য কি, 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কে এ ট্রান্সপোজ করলে কি পাবো, কে এর ট্রান্সপোজ পাবো। অর্থাৎ কেটা কি, কে একটা হচ্ছে স্কেলার সংখ্যা, স্কেলার মান। ঠিক আছে, স্কেলার সংখ্যা বা মান, স্কেলার রাশি। কে হচ্ছে কি একটা স্কেলার রাশি। ঠিক আছে, এই হচ্ছে এই কয়টা 6টা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য। ট্রান্সপোজ ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য আমরা যখন অঙ্ক করবো তখন দেখবো যে এই ধরনের কি অনেক অঙ্ক আসতেছে, যেগুলো বৈশিষ্ট্যগুলো আমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে এবং এমসিকিউর ক্ষেত্রে কাজে লাগবে, পাশাপাশি অঙ্ক করার ক্ষেত্রেও আমাদের কাজে লাগবে। এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বৈশিষ্ট্যগুলো আমাদের কাজে লাগবে। ঠিক আছে, যে কোনো একটা এটা বলবে যে এটা ম্যাট্রিক্স, এই দুটো ম্যাট্রিক্স কি ট্রান্সপোজ ম্যাট্রিক্স কিনা প্রমাণ করো, এরকম প্রশ্ন করতে পারে। তখন আমরা কী করতে হবে, এইগুলো শর্তগুলো দিয়ে আমরা কী করতে পারি, ট্রান্সপোজ ম্যাট্রিক্স প্রমাণ করতে পারি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ট্রান্সপোজ ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য গেল। এরপর উলম্ব ম্যাট্রিক্স, উলম্ব ম্যাট্রিক্স। ঠিক আছে, বা প্রতিসম ম্যাট্রিক্স, উলম্ব ম্যাট্রিক্স, এরপর হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স এবং বিপ্রতিসম ম্যাট্রিক্স। উলম্ব ম্যাট্রিক্স কাকে বলে, একটু মিশায় নিই। এই একটা ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সে কি আছে, কস থিটা, এরপর হচ্ছে মাইনাস সাইন থিটা, তারপর সাইন থিটা, এরপর হচ্ছে কস থিটা। লক্ষ্য করো একটা বর্গ ম্যাট্রিক্স,
এটা একটা কি বর্গ ম্যাট্রিক্স, তাই না? এই বর্গ ম্যাট্রিক্সের এই যে বর্গ ম্যাট্রিক্স, এই বর্গ ম্যাট্রিক্সের কী করলাম, ট্রান্সপোজ করব। ট্রান্সপোজ করলে কি হবে, ট্রান্সপোজ করলে কি হবে, এর ট্রান্সপোজ করলে হবে সারিকে কলাম, কলামকে সারিতে রূপান্তর করব। তাহলে লক্ষ্য করো, সারি ছিল কলাম কস থিটা সাইন থিটা, আবার মাইনাস সাইন থিটা, নিচে কস থিটা। ঠিক আছে, এই যে এ ম্যাট্রিক্স এবং এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স এবং এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স কী হবে, যদি আইডেন্টি ম্যাট্রিক্স হয়, অর্থাৎ এইরকম 0 0 1 আইডেন্টি ম্যাট্রিক্স হয়। আইডেন্টি ম্যাট্রিক্স কী বলা হয়, আইডেন্টি ম্যাট্রিক্স। যেহেতু এটা 2, লক্ষ্য করো এটা সারি 2টা কলাম 2টা, অর্থাৎ 2 × 2 2 × 2, তাই কী বলা হয়, I2 বলা হয়। ঠিক আছে, 3টি সারি 3টি কলাম হলে I3 বলা হতো, 4টি সারি 4টি কলাম হলে I4 বলা হতো। ঠিক আছে, তাহলে লক্ষ্য করো যে ম্যাট্রিক্সের যে কোনো একটা ম্যাট্রিক্স এবং তার ম্যাট্রিক্স, ওই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স যদি আমরা গুণ করি, ইনটু করি, তাহলে কি হবে, সেটা হবে আইডেন্টি ম্যাট্রিক্স। অর্থাৎ প্রধান কর্ণ বরাবর 1 হবে, প্রধান পণ্যের ভুক্তিগুলো 1 হবে এবং বাকি ভুক্তিগুলো 0 হবে, তাই কি বলবো আমরা আইডেন্টি ম্যাট্রিক্স বলি। তাহলে কি হবে, যে কোনো একটা ম্যাট্রিক্স এবং তার ওই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স, কোনো একটা ম্যাট্রিক্স এবং ওই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স গুণ করার পর যদি কি হয় আইডেন্টি ম্যাট্রিক্স পাওয়া যায়, তাই কি বলবো আমরা উলম্ব ম্যাট্রিক্স বলবো। কি বলবো, উলম্ব ম্যাট্রিক্স বলবো। ঠিক আছে, এ হচ্ছে ম্যাট্রিক্স, উলম্ব ম্যাট্রিক্সের শর্ত। ঠিক আছে, তাহলে কি বুঝলাম, উলম্ব শর্ত কি বুঝলাম, এ ম্যাট্রিক্স এবং এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলে কি পাবো, আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবো। ঠিক আছে, তাহলে কি পাবো, আইডেন্টি ম্যাট্রিক্স পাবো। ঠিক আছে, এটা হচ্ছে কি উলম্ব ম্যাট্রিক্সের একটা শর্ত, এটা মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে। এগুলো কি আমরা যখন প্রমাণ করতে যাব বিভিন্ন অঙ্ক করার সময় এটা কাজে লাগবে। ঠিক আছে, আমার কীভাবে এটা ট্রান্সফার হতেছে, আমার 0 কীভাবে হতেছে, আর যখন ম্যাথ করাবো, যোগ বিয়োগ শেখাবো, গুণভাগ শেখাবো, তখন আমরা অবশ্যই এগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো জেনে রাখো যে কোনো দুটো ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স গুণ করলে কী হবে, আইডেন্টি ম্যাট্রিক্স পালে আমরা কী পাবো, তাকে উলম্ব ম্যাট্রিক্স বলবো। এরপর লক্ষ্য করো প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেন্টিক ম্যাট্রিক্স, নামগুলো মনে রাখতে হবে, প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেন্টিক ম্যাট্রিক্স। উলম্ব ম্যাট্রিক্সের ইংরেজি নাম হচ্ছে অর্থোগোনাল ম্যাট্রিক্স। ঠিক আছে, অর্থোগোনাল ম্যাট্রিক্স। আর নামগুলো, ইংরেজি নামগুলো মনে রাখতে হবে। এরপর লক্ষ্য করো প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স কি, একটা উঠায় নিই, যেমন ধরো এ একটা ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সটা কি 1 0 0 1। ঠিক আছে, এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করব একইভাবে আগেরটার মতো ট্রান্সপোজ করব। ট্রান্সপোজ করলে কী পাবো, লক্ষ্য করো এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলে কী পাবো, 1 0 0 1। কী পাবো, 1 0 0 1, বা এখানে 2 দিলে তাও হবে। ঠিক আছে, এটা কোনো শর্ত না যে আমাদের কি আইডেন্টি ম্যাট্রিক্স হতে হবে। ট্রান্সপোজ ম্যাট্রিক্স কী বলবো, লক্ষ্য করো এখানকার যেটা ছিল এটাকে আমরা যদি ট্রান্সপোজ করি তাহলে কীরকম পাবো, দেখো এই সারিগুলোকে কলামে লেখো, আবার এই সারিকে কলামে লেখো। ঠিক আছে, তাহলে কী হবে, আমরা দেখো আগের ম্যাট্রিক্সটা ফিরে যাচ্ছি, অর্থাৎ এ ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ হইলে তাই কী বলবো, প্রতিসম বা কী বলবো, প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেন্টিক ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেন্টিক ম্যাট্রিক্স। ঠিক আছে, প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেন্টিক ম্যাট্রিক্স। এরপর হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্স। বি প্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে, আমরা একটা উঠাই নিই, একটা ম্যাট্রিক্স 0 2 -4 -2 0 -6 4 6 0। ঠিক আছে, এই একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সে কী করবো, ট্রান্সপোজ করব, এই ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করব। ট্রান্সপোজ করলে কী হবে, এই ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করলে হবে এই যে দেখো সারিগুলোকে কলামে দিব, তাহলে 0 -2 4 0 -2 4, আবার এই সারিকে কলামে দিব, তাহলে 2 0 -6। ঠিক আছে, আবার এই সারিকে কলামে দিব, তাহলে -4 -6 0। ঠিক আছে, এখন লক্ষ্য করো এই ম্যাট্রিক্সে আমরা কী করবো, জিরোটা কমন নিতে পারি আমরা। কমন নিলে কী হবে, কমন নিলে হবে 0
এটা 0, এটা -2, এটা 4, এটা হবে 2 -4 0 -6 হবে +6, এটা +6 0। লক্ষ্য করো এটা কি আগের ম্যাট্রিক্স না? এটা কি আগের ম্যাট্রিক্স না? হ্যাঁ অবশ্যই ম্যাট্রিক্স, আগের ম্যাট্রিক্স। এখানে একটু কারেকশন হবে, হ্যাঁ তাই এটা কি ছিল 0 মাইনাস। লক্ষ্য করো এই ম্যাট্রিক্সটা কি এই ম্যাট্রিক্সের সাথে মিলে যায়। লক্ষ্য করো 0 0 2 2 -4 -4 -2 -2 0 0 -6 -6 আবার 4 4 6 6 0। ঠিক আছে, লক্ষ্য করো এই ম্যাট্রিক্সটা কি, এই ম্যাট্রিক্সে আমরা যে এটা কমন নিই তাহলে কি হইতেছে এই ম্যাট্রিক্স আসতেছে। অর্থাৎ আমরা কি বলতে পারি এটাকে -a, কি বলতে পারি -a বলতে পারি। ঠিক আছে, তাহলে লক্ষ্য করো কোনো একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পর যদি কি হয় ঋণাত্মক ম্যাট্রিক্স আসে, যদি ঋণাত্মক ম্যাট্রিক্স আসে অর্থাৎ আগের যে ম্যাট্রিক্স ছিল সেই ম্যাট্রিক্সটা আবার ফিরে আসে কিন্তু ঋণাত্মক রূপে। কি রূপে? ঋণাত্মক রূপে। তাহলে তা কি বলবো বি প্রতিসম ম্যাট্রিক্স। অর্থাৎ আমরা এটাকে সংক্ষেপে লিখতে পারি কি এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি হবে -a। অর্থাৎ এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি হবে -a। তাহলে কি বলবো এই এ ম্যাট্রিক্সকে আমরা বলবো এ ম্যাট্রিক্সকে বলবো বি প্রতিসম ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্সকে, আর এগুলোকে ট্রান্সপোজ বি প্রতিসম ম্যাট্রিক্স না। ঠিক আছে, কি বলবো এ ম্যাট্রিক্সকে। ঠিক আছে, এই হচ্ছে কি আজকের আমাদের এই চ্যাপ্টারের এই যে 23টা টপিক নিয়ে আলোচনা করলাম, এই হচ্ছে কি আমাদের এই 23টা টপিকের আলোচনা। আশা করি সবাই বুঝতে পারছো। এবং আরও যে টপিকগুলো আছে এই চ্যাপ্টারের সূত্রের যে টপিকগুলো সেগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে। সালামু আলাইকুম, সে পর্যন্ত সবাই ভালো থাকো।